করিমগঞ্জের 4 অনুপ্রবেশকারী গ্রেফতার। করিমগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে ঢুকছিল এরা। করিমগঞ্জ পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে তাদের। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে এই কথা জানিয়েছেন। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত। মিষ্টু, করিমগঞ্জের 4 অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে, কি জানতে পারছো এই বিষয়ে? দেখো, এই সমগ্র বিষয়ে আসলে মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন এবং সামাজিক মাধ্যমে পোস্ট করার পরেই এই বিষয়টা আসলে প্রত্যক্ষ হয়েছে যে করিমগঞ্জে 4 জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। তারা মতিউর শেখ, মুশিয়ার মোল্লা, তানিয়া মোল্লা এবং রিতা মোল্লা, এই 4 জনকে আসলে আটক করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী যে টুইট করেছে সেই টুইট মতে তাদেরকে তাৎক্ষণিকভাবে আবার পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু মূল বিষয় হচ্ছে যে এই যে 4 জন বাংলাদেশের 4 জন, তারা কোথাকার ছিল, তারা যদি বাংলাদেশের ছিল তবে কোন জেলা ছিল, এইসব বিষয়ে বিস্তর কোনো তথ্য কিন্তু নেই। যদি সূত্র যে অর্থাৎ বিএসএফ এর সূত্র থেকে আমাদের হাতে যে খবর রয়েছে, বিএসএফ সূত্র বলেছে যে তারা এই বিষয়ে সম্পূর্ণ অবগত নন। অন্যদিকে পুলিশের সাথে যোগাযোগ হলেও পুলিশের ব্যাপারে মুখ খুলতে নারাজ। তবে এখানে এই মুহূর্তে একটা প্রশ্ন হচ্ছে যে যেহেতু বাংলাদেশে এক অগ্নিগর্ভ পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে, তেমন অবস্থায় বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে পশ্চিমবঙ্গের কথা যদি বলি, তবে দেখা গেছে যে অনেক নির্যাতিত হিন্দুরা তারা সীমান্তের পাশে এসে গিয়েছিলেন। অনেক একটা জায়গায় সম্ভবত কয়েকজন বাংলাদেশিকে আটক করা হয়েছিল ভারতে প্রবেশ করার বিষয় নিয়ে। অর্থাৎ যারা সীমান্তে এসেছিলেন তারা ছিলেন বাংলাদেশের হিন্দু নাগরিক। কিন্তু এখানে দেখা গেছে যে বিষয়টা মুখ্যমন্ত্রী টুইট করলেন, 4 জনের নাম উল্লেখ করলেন, তাদের বাড়িঘরের কোনো অ্যাড্রেস এখানে উল্লেখ নেই। অথচ তিনি উল্লেখ করেছেন যে তাদেরকে তাৎক্ষণিকভাবে আবার প্রেরণ করা হয়েছে। তবে যে আইন রয়েছে, যদি আমরা আইনের বিষয়ে পর্যালোচনা করি, তবে যে আইন রয়েছে, অর্থাৎ যদি কোনো বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করে তবে তাকে আটক করতে হয় এবং আটক করার পর আর নতুন নিয়ম অনুযায়ী বাংলাদেশের সাথে যোগাযোগ করতে হয় এবং তাদের পরিচয় শনাক্ত করে তারপর তাদের দুই দেশের আলোচনা সাপেক্ষে তাদেরকে আবার প্রেরণ করা হয়। কিন্তু মুখ্যমন্ত্রী এই যে এই টুইটে আমরা দেখতে পেলাম যে মাত্র 4 জনের নাম উল্লেখ রয়েছে, একটা স্টিল ফটো রয়েছে এবং সেই ফটো তিনি পোস্ট করেছেন এবং উল্লেখ করেছেন যে বাংলাদেশ থেকে 4 জন ভারতে প্রবেশ করার মুহূর্তে তাদেরকে পুলিশ আটক করে এবং সঙ্গে সঙ্গে তাদেরকে